ওরে হাগলু রে হাগলু, এইটা আবার কি দিয়েছে রে ভাই? জরিনা হাগলি খালা আমাদের প্লেন কেড়ে নিয়ে তিমি মাছ ধরিয়ে দিয়েছে। এতদিন জানতাম তিমি মাছ সাগরে চলে, কিন্তু এই প্রথম দেখতেছি আকাশে ওড়ে। রে ভাই, এইগুলো আবার কি জিনিস দিয়েছে রে? দাঁড়াও হাগলুরা, নতুন কোন জিনিস দিয়েছে গেমের মধ্যে। আর আমি এইখানে নেমে যদি এখন 10-15 কিল না করি, তাহলে তোমরা আবার আমাকে কমেন্টে হাগলু মাগলু কত কিছু লিখবে। আবার অনেক হাগলু তো হাগলুকে উল্টো করে লেখে লুহাগা হাগালু কালাকেও এই বলি আমি ভাই। এখন তোমরা হাগলুরা যদি হাগলুটাকে উল্টো করে লিখতে পারো তাহলে আমাকে লিখে জানাও। এন্ড দেখো ভাই, এইখানে একটা দুটো হাগলু না, 4-5টা হাগলু উল্টো করে নামে। এন্ড তোমরা উল্টো করে হাগলু লিখবার, আমি এই হাগলুদের উল্টো করে টুনটুনি ফাটিয়ে দেব। এন্ড ভাই, এইখানে নেমে আমি যদি এখন 10 কিল না করতে পারি তাহলে তোমরা লাইক দিতে হবে না হাগলুরা। আরে হাগলুরা, মনে করে লাইকটা করে দাও, কারণ তোমরা লাইক দিলেই ওই দেখো উপরের হাগলুদের টুনটুনি বাষ্ট করব। কিন্তু আরে ভাই, কোন দিকে যাচ্ছে? কি রে, কে নামলো? এই রে, আমার আবার দড়ি দিয়ে বাঁধলো কে রে ভাই? আমার গায়ে লাল দড়ি কেন? ওরে, উপরের হাগলু আমাকে দড়ি মেরেছে। এইখানে নতুন এবিলিটি নাকি দড়ি মারার? ভাই একটা গান তো পেয়ে গেছে। এই কে রে, কোন দিক থেকে? ওরে হাগলু, এই নে রে, হাগলু আমাকে খেয়েই ফেলেছিল। এন্ড সামনে আরেকটা হাগলু রয়েছে, ওই দেখো হাগলু শামুকের পিছনে লুকিয়ে যায়। হাগলু, তোকে আমি শামুকের মধ্যে মুক্তা বানিয়ে দেবো, দাঁড়া হাগলু। তো এই নে রে, হাগলু ডাউন হয়ে গেছে। এখন আমি কোন রকম ভাই এই শামুকের পিছনে এইখানে আমি মুক্তা খুঁড়োতে এসে বেঁচে গেলাম। না হলে হাগলুই আমার টুনটুনি খুলে এই পানির নিচেই কেড়ে নিত। ভাই এটা পানির নিচেই তো, ওই দেখো মাছ যায় ওইদিকে। মাছ ফাছ পরে দেখবো ভাই, আগে হাগলুদের টুনটুনি গুলো ফাটিয়ে আমি পানিতে ভাসিয়ে দিই। আর হাগলুরা, তোমরা জাহাজ নিয়ে এসো, তোমাদের জাহাজে হাগলুদের টুনটুনি লোড করে দেবো আজকে। কিন্তু হাগলুরা, এইভাবে তো আমাদের 10 কিল কমপ্লিট হবেই না। এর জন্য নতুন জায়গায় নতুন হাগলু ট্রিক্স আমাদের কাজে লাগাতে হবে। এন্ড এই হাগলু, আরে লাস্ট মোমেন্টে গিয়ে উকং হয়ে যায় হাগলু। কিন্তু ভাই এখন আমাদের ভালো একটা গান লাগবে। আগে আমরা ওই সাইডে একটা হাগলুকে ফিনিশ করেছিলাম, ওই হাগলুর থেকে একটু লুট করে আসি। তারপর হাগলুরা, তোদের টুনটুনি গুলো তোরা লোহার বাক্সে না 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 তোরা এই ঝিনুকের মধ্যে লুকিয়ে রাখ। আরে এইটা আবার কি জিনিস রে ভাই? আমার মনে হচ্ছে ওইখানে গেলে আমাদেরকে লেভেল 3-এর গান দেবে। আর এখন লেভেল 3-এর গান নিয়ে হাগলুদের ঝিনুক ফাটিয়ে না না টুনটুনি ফাটিয়ে দেবো আমি। দাঁড়াও ভাই, এখানে গিয়ে লেভেল 3-এর রে টেলিপোর্ট কেন রে ভাই? এই টেলিপোর্ট করে রে, এই হাগলু কোন জায়গায় যাইস রে? হাগলু মাছ ধরতে আসলো নাকি রে? রে, এটা আবার কি রে ভাই? উপরে কেন নিয়ে আসলো আমাদেরকে? তারা হাগলুরা, তোরা আমি নেমেই তোদের টুনটুনির টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দিচ্ছি। কিন্তু ততক্ষণে হাগলুরা, তোমরাও যদি আমার মতো বাংলাদেশের সবচেয়ে কম দামে এবং কম সময়ের মধ্যে মাত্র 10 সেকেন্ডের মধ্যে তোমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করতে চাও, তাহলে তোমরা চলে যাও bdgamesbazaar24.com এই ওয়েবসাইটে। কারণ এইখানে তোমরা হাগলুর মতো চোখ বন্ধ করে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এই ওয়েবসাইটের লিংক ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবে। আর এখন আমি এই মনি মুক্তা, আরে মুক্তাই তো এটা ভাই, এইটা আরে ভাই এটা পরে নেব ভাই। এইদিকে ওইদিকে কয় হাগলু মিলে বিশাল আকারের ফাইট করে, কিন্তু ওরা তো আর জানে না উপরে আসল হাগলু বসে রয়েছে। আজকে হাগলু ট্রিক্স লাগিয়ে সব কটা হাগলুর টুনটুনি ফাটাবো আমি। ওই দেখো একটা হাগলু নেমেছে ওইখানে, এই নে রে, হাগলুর টুনটুনি ফাটিয়ে ফেলেছি। কিন্তু 1 সেকেন্ড, এই হাগলু তুই আবার বাইরে বেরিয়েছিস কেন? এই দেখো হাগলু এইখানে এসে লুট করতে বসবে। এই রে, হাগলু উপরে উঠেছিল, হাগলুকে দিয়েছি। এন্ড ওর একটা টিমমেট এখানে মনে হয় আশপাশেই রয়েছে ভাই। হাগলু, টিমমেটকে রিভাইভ দিতে আসবি না তুই? আসলে তোরও টুনটুনি ওই আচারের বয়ামে। এই রে, উপর থেকে নেমেছে রে। কিন্তু আরে হাগলু বুঝতেই পারিনি কোন জায়গা থেকে মারি। হাগলু দুইটারই ওইখানে টুনটুনি খুলে নিয়ে আমি মেশিনের মধ্যে আচার বানাতে দিয়ে দিয়েছি। এই রে ভাই, একটা না রে ভাই, 2-3টে হাগলু এইখানে নামে, মানে ওরা আচারের মধ্যে মিক্স হবে মনে হয়। এই নে, এই রে ভাই, দুইটাই তো ফিনিশ হয়ে গেল। এন্ড ভাই এরই সাথে সাথে আমাদের 5 কিল কমপ্লিট হয়ে গেল। কিন্তু গাইস 1 সেকেন্ড, কেন যেন আমার মনে হচ্ছে আমি যে পাথরের উপরে রয়েছি এর নিচে এক হাগলু রয়েছে। আর ওই দেখো, দাঁড়া হাগলু, এই নে, হাগলুকে দিয়েছে। এই রে, আরেক হাগলু বেরিয়েছে। এই রে ভাই, ডাউন হলো না রে? এ রে, ডাউন হয়ে গেছে ভাই। আরেকটা রয়েছে ওইখানে। আরে আমার কিল চুরি করে রে হাগলু, আমার কিল চুরি করছিল। আর হাগলুর টুনটুনি আমি ওই ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দিলাম। হাগলু একা একা ফিনিশ হয়ে যাবে না? ফিনিশ হয়ে গেল বলে মনে হলো তো নাকি
ভাই আমার 7টা কিল কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 3টে কিল আমার লাগবে। কিন্তু হাগলু এখনো যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো, তাহলে এই হাগলু যেরকম উপর থেকে পড়লো এরকম করে একটা লাইক করে দাও। আর আমি নিচে গিয়ে হাগলুর টুনটুনিটা নিয়ে আসি, কারণ আচারের সঙ্গে মেশাতে হবে তো। এই রে হাগলু এইখানে, এই দেখো হাগলু ডাউন। আরে উপরে যায় না কেন রে ভাই? আরে ভাই এই আপডেটও আমাদের টেলিপোর্টটা ঠিক করেনি জরিনা হাগলি খালা। এখন আমি এই উপরে গিয়ে তারপর টেলিপোর্টটা চালাই। আরে ওঠে না কেন? এই রে উঠে এসেছি ভাই। এন্ড এই রে ওইটা তো আমারই টেলিপোর্ট, আমি তো ওইটাকেই হাগলু ভেবে মারতে যাচ্ছিলাম। এই রে হাগলুকে মেরে আমাদের 8 কিল কমপ্লিট হয়ে গেল। এন্ড মাত্র 2টো কিল এই রে 2টা কিল দিতে এসেছে। এই নে হাগলুকে দিয়েছি। কিন্তু হাগলুরা সমস্যা আমার কাছে এখন ওইটা না, সমস্যা হচ্ছে আমাদের কাছে ইয়ার এমন এইটা। এখন ওরে আর হাগলুকে এখানে আমি লুকোচুরি খেলতে দেখতে পেয়েছিলাম। ওই রে হাগলু দাঁড়া তুই। আরে এই রে হাগলু মাথা বের করে দাঁড়িয়েছে, দাঁড়া। এই রে এই দেখো আবার বাইরেও এসেছে। ও ভেবেছিল আমি না 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 ভাই, ভাই এটা আবার কি দিয়ে মারে আমাকে? ভাই আবার আমার গুলোওয়ালা ছুরি মারে। আর এইটাকে আমি ফিনিশ করে নেই ভাই। আমাদের 10 কিল কমপ্লিট হয়ে গেল হাগলুরা। এখনো যেসব হাগলুরা লাইক না দিয়ে রয়েছে লাইকটা করে দাও। আর আমি ততক্ষণে মেডিকেটটা করে নেই। আর আরেক হাগলুকে কিন্তু আমি ওই যে উপরে ওই পাথরে দেখতে পেয়েছি। রে হাগলু একা একাই নিচে লাফিয়ে পড়েছে। এই নে হাগলু তুই এবার। রে ভাই লাস্ট মোমেন্টে গিয়ে হাগলু গুলোয়াল মেরে দেয়। কিন্তু হাগলু তুই, আরে হাগলু তো ওইদিকে চলে গেল ভাই। কিন্তু হাগলুরা দয়া করে আজকে যেন কেউ আমাকে কমেন্টে হাগলু বলো না, কারণ আমার কাছে ট্যাকটিক্যাল মার্কেট থাকা সত্ত্বেও আমি এমন আগে কিনিনি ভাই। না হলে হাগলুর টুনটুনে আমিই পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু এখন ভাই জোন চলে এসেছে এইদিকে, আমাদেরকে তো এখান থেকে বেরোতেই হবে। যেহেতু আমাদের 10 কিল হয়ে গেছে, এখন আমরা কটা কিলের সাথে বইয়া করি তাই দেখো হাগলুরা। তবে এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও মনে করে। এন্ড এই দেখো হাগলু মাছ ধরতে ধরতে উপরে চলে যাচ্ছে। এন্ড এই রে উপরে চলে আসলাম। এই রে ভাই পিকের ছাদের উপরে নামবো। নেমে হাগলুদের টুনটুনি গুলো আমি নিচ থেকে না উপর থেকে খুলে নেব। এই রে এখানে রিভাইভ জোনের মধ্যে আবার কোন হাগলু গিয়ে বসেছে মনে হয়। দাঁড়া হাগলু তুই 1 সেকেন্ড দাঁড়া, আমি 3 সেকেন্ডে তোর টুনটুনিটা খুলে নিচ্ছি। কিন্তু আমি তো ওকে মারতেই পারবো না, হাগলু গুলোয়াল মেরেছে আবার। এই রে ওইখানে ওকে কেউ মেরে দিল নাকি রে? ওই রে ভাই এইদিকে বেরিয়েছে দেখো। একটা না রে ভাই এখানে 2টো হাগলু এসেছে। এই রে হাগলু বসেছে, দাঁড়া। এই কে কোন দিকটা? হাগলুরা আগের বার আমরা গিয়েছিলাম পানির ভিতরে, আর এখন আমরা যাব পানির উপরে। এন্ড পানির উপরে গিয়ে হাগলুদের কি করে টুনটুনি গুলো খুলে নিয়ে চাটনি বানিয়ে তোমাদেরকে পাঠাই তাই তোমরা দেখো। কিন্তু হাগলুরা তোমরা কোন জেলা থেকে দেখছো সেটা আমাকে জানিও, না হলে আচার কিন্তু অন্য জায়গায় চলে যাবে। এন্ড ভাই একটা দুটো না কতগুলো হাগলু নামে এইখানে দেখো। দাঁড়া হাগলুরা তোরা 1 সেকেন্ড দাঁড়া, আমি 3 সেকেন্ডের মধ্যে তোদের টুনটুনি খুলে নিচ্ছি। এন্ড তা দিয়ে আচারও বানিয়ে দেব। এন্ড এই টেলিপোর্ট নিয়ে সোজা আমরা নিচে যাব আগে। এন্ড এসে একটা গান ভালো মতো দিয়ে দে আমাদের। আরে ভাই এসি 80 দিয়েছে। এন্ড এইদিকে ভাই একটা হাগলু আর হাগলুকে মারে। এই রে দাঁড়া হাগলু, এই নে। এখন ভাই ফিনিশ করার আমার দরকার নেই, এখন আমি আগে উপরে যাই, না হলে হাগলুরা নিচেই আমার টুনটুনি খুলে নেবে। আর এই দেখো উপরে। এন্ড এই রে ওইখানে আর এক হাগলু, দাঁড়া রে হাগলুকে পুরো ফিনিশ করে নিই। এন্ড একটা হাগলু এইদিকে আবার যায়, কিন্তু হাগলু ঢুকেই রে এখান থেকে আবার উপর থেকে নামে। এই রে আরেকজন নামে রে ভাই, একটা দুটো না জমাঝম নামতেই থাকে। এই দেখ, আরে ভাই লাস্টের একটা গলি বাকি থাকতে এরকম হয় আমার সাথে। এই রে আবার উপরে নামে 2-3 জন। এই নে তুই হাগলু, হাগলুকে দিয়েছি, ও একা একাই ফিনিশ হবে। আমি ওইদিকে গিয়ে দেখি আর কয় হাগলু বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে। কিন্তু একই রে ভাই এইখানে তো কোনো হাগলুর হওয়াও দেখতে পাই
তাই না? এই রে, আমার মনে হচ্ছে ওইখানে একটা হাগলু রয়েছে। এই দেখো, লাল হলেই মাইর দিলাম আর হাগলু ফিনিশ হয়ে গেল। এন্ড ভাই আমার মনে হচ্ছে এখনো একটা রয়েছে। এই রে, দাঁড়া হাগলুতে আর একটা। আরে আরে, হাগলু আবার ওইখানে গুলোয়াল লাগিয়েছে। এই রে, আবার বাইরে বেরিয়েছে। দাঁড়াও হাগলু, একটুখানি মাথা বের কর। এই রে, ওইখান থেকে আমাকে জুম করছিল মনে হয়, কিন্তু ও তো আর জানে না যে আসল হাগলু ফ্যাক্টরির ছাদে এসে গেছে। এন্ড ভাই ওইদিকে আবার রিভাইভ দেয়, আবার ওইদিকে কয় হাগলু ফাইটও করে। দাঁড়া হাগলু, এই উপরের হাগলুটা আবার বেরিয়ে আমাকে মারবে না তো ভাই? কিন্তু এক সেকেন্ড, এইটা আবার কি রে ভাই? এরে ভাই, এসে তিমি মাছটাই ভাই। ভাই এতদিন শুনেছি যে তিমি মাছ ভাই সাগরের মধ্যে থাকে, আর এই প্রথমবার দেখতেছি যে তিমি মাছ আকাশের মধ্যে ওড়ে। এখন আমি যদি এই উড়ন্ত তিমি মাছের সামনে একটু জরিনা ডান্স না দেখাই, তাহলে জরিনা হাগলি খালা আবার রাগ করতে পারে। আসলে দিন দিন গেমের মধ্যে যেসব নতুন জিনিসপত্র আসতেছে, সেসব দেখে তো আমার মনে হচ্ছে যে জরিনা হাগলি খালা গঞ্জিকা সেবনের মাত্রা একটু বাড়িয়ে দিয়েছে মনে হয়। কিন্তু এখন দেখা যাক এই উড়ন্ত তিমি মাছ হাগলুটা নিচে নামবে নাকি। ভাই মনে হচ্ছে তো ফ্যাক্টরির উপর। রে, এই দিক থেকে আবার সে হাগলুটা নিচে চলে গেছে, কখন গেল কি জানি। কিন্তু গাই সত্যি কি বড় তিমি হাগলু নিচে আসবে নাকি আমাকে লোভ দেখাচ্ছে? আর যদি নিচে আসে তাহলে ভাই ওর থেকে লুট পাওয়া যাবে মনে হয়। কিন্তু এই রে, হাগলু তো ওইদিকে চলে যাচ্ছে ভাই। ভাই ওইদিকে চলে যাবে নাকি? আর এই দিক থেকে কোন হাগলু আমাকে মেরে দেয় কিনা কি জানি। আচ্ছা দেখি হাগলু যায় কোন জায়গা। এই রে, আবার এইদিকে আবার একটা পোর্টাল ওপেন হয়েছে। আচ্ছা ওই তিমি কি ওই পোর্টালের মধ্যে ঢুকে যাবে নাকি? মনে হচ্ছে তো তাই। কিন্তু ভাই ওই পোর্টালের মধ্যে আমরা যেতে পারবো না ভাই। প্যারাশুট থেকে নামতে নামতে যদি যাওয়া যায় তাহলে তো হেভি হবে। কিন্তু এখন আমরা, আরে চলে গেল তোর ভিতরে ভাই। কিন্তু আরে পোর্টালটাও তো চলে গেল ভাই। কিন্তু এইদিকে কয় হাগলু আবার বিশাল আকারের ফাইট শুরু করে দিয়েছে। কিন্তু হাগলু তুমি এখনো লাইক না দিয়ে থাকলে দিয়ে দাও। আর এই দেখো, আরে কেউ নেই তো এখানে ভাই। এক্ষুনি তো আরে ঢুকেছে হাগলু। দাঁড়া তুই। এই দেখো হাগলুর টুনটু। এই রে, আরে হাগলু নেমেছে এইখানে। হাগলু তুই এক সেকেন্ড দাঁড়াই। এই রে ভাই, আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। লাস্টের গুলিটা, আরে এইখানে মাথা বের করে বসেছিল রে। হাগলুকে দিয়েছে। আর এই রে, উপরে যে হাগলুকে আমি একটু আগে মারছিলাম, ওই আবার নিচে গিয়ে রিভাইভ দিচ্ছে ওর টিমমেটকে। কিন্তু এখন আমি এইখান থেকে ফটাফট অ্যামো কিনে নিই, তারপর হবে অন্য কথা। ভাই অ্যামো হয়ে গেছে অনেকগুলো। আর ওই দেখো ওইদিকে হাগলু দৌড়ে দৌড়ে যায়। ও ভেবেছে ওকে আমি, আরে ভাই লাস্টের গুলি গিয়ে লাগে না ভাই। আচ্ছা এসি-80 নিলে এটা শুধু আমার সাথে হয় না, তোমাদের সাথেও হয় হাগলুরা? তোমরা আজকে জানিও আমাকে। আর এই দেখ, আরে সেই দেখতেই পাচ্ছ ভাই, দুটো করে লাগে আর গুলোয়াল মেরে দেয়। আরে আর একটা লাগলে হাগলু ওইখানে টুনটুনি রেখে চলে যেত, কিন্তু কাজ হলো না ভাই। এখন হাগলুরা ওইখান থেকে এদিকে আসবে না নাকি? এই রে, এদিক থেকে এসে গেছে। এন্ড ওরা দুজনে কিন্তু ওই পাঁচিলের আড়ালে লুকিয়ে থাকবে। ওরা ভেবেছে আমি জানি না। কিন্তু হাগলু তোরাও জানিস না যে আমি কোন লেভেলের হাগলু। আমি এইখানে জোনের ভিতরে পড়ে মরে যাব, কিন্তু তোদের আগে আমি এইখান থেকে যাব না। এখন আমি ওয়েট করি। 2000 years later. না, বসে বসে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে 2000 বছর ওয়েট করার পরেও কোনো হাগলুকে তো আমি দেখতে পেলাম না। কিন্তু এখন জোন চলে এসেছে। হাগলু তোদেরকে তো জোনের ভিতরে ঢুকতেই হবে, আর আমি তোদের আগে ঢুকবো না। আগে হাগলুদের টুনটুনি বাষ্ট করব, তারপর আমি জোনে ঢুকবো। কিন্তু এখানে মেডিকেট খেতে খেতে তো আমার পেট ভর্তি হয়ে যাবে ভাই। কিন্তু হাগলু বাইরে আসে না কেন? এই রে, বাইরে এসে গেছে হাগলু। দাঁড়া তো, এইবার যাবি কোন জায়গায়? কিন্তু ভাই প্রথমের দুইটা গুলি তো মিস হয়ে গেল, না হলে হাগলুর এইখানেই কাজ হয়ে যেত। কিন্তু হাগলু তুই তো আর জানিস না আমার কাছে প্রচুর, আরে না রে ভাই প্রচুর না, আর একটাই মাত্র মেডিকিট রয়েছে। আর এইটা শেষ হয়ে গেলেই গেল ভাই। কিন্তু হাগলু আমাকে জুম করে মারার চেষ্টা করে। এই রে, আবার বাইরে বেরিয়েছে। এই নে তুই নে। আরে জাস্ট আর একটা শট হাগলুর কানের সাইড দিয়ে গেলেও হাগলু ওইখানেই শেষ হয়ে যেত। কিন্তু মেডিকিটটা আমি খেয়ে নি। এই রে, এদিকে আবার কে ফায়ার করে? এই রে, ওরই সেই টিমমেট। এইটাকে দিয়েছি এইখানে। এন্ড ভাই মেডিয়ান নেই আমাদের, কিন্তু টেনশন নেই হাগলুরা, আমাদের কাছে রয়েছে পকেট মার্কেট। আরে না না না, পকেট মার্কেট না, এর নাম হচ্ছে ট্যাকটিক্যাল মার্কেট। কিন্তু ওটা, আরে ভাই আমি শুয়ে ইউজ করে নি আগে, না হলে হাগলু আমাকে এম করে মারবে ওই দিক থেকে। এখান থেকে আমরা ট্যাকটিক্যাল মার্কেট একটা নিয়ে নিলাম, আর এইটা দিয়েই আমরা এখান থেকে মেডিকেট নিয়ে নিই আগে। ভাই এখন সুপার মেডি একটা পুরোপুরি মেরে নিই, না হলে এইখান থেকেই পড়ে আমার টুনটুনি
নষ্ট হয়ে যাবে। কিন্তু হাগলু গেল কোন দিকে? ভাই হাগলু কি ফ্যাক্টরির নিচে ঢুকে গেল নাকি? মনে হচ্ছে তো সেইটাই, কিন্তু ও গেল কোন দিকে? ওকে তো দেখতেই পাই না আমি। এই রে, একদম নিচে দাঁড়িয়ে রয়েছে। হাগলু আমার টুনটুনির নিচে থেকে আমাকে মারার ট্রাই করে। কিন্তু ভাই এখন তো আমাদেরকে জোনে যেতেই হবে। কতক্ষণ মেডিকিট খাবো এখানে বসে বসে? পেট তো ভর্তি হয়ে গেছে। এখন আমরা নিচে যাব টেলিপোর্ট লাগিয়ে, আর নিচে গিয়ে সোজা আমরা হাগলুর টুনটুনিটাও বাষ্ট করে দেব। কিন্তু না ভাই, এখন আমরা এই গাড়িটা নিয়ে পালাই। হাগলু মনে হয় ওর টিমমেটকে রিভাইভ দিতে গেছে, আর এই সুযোগে আমরা জোনে যাই, না হলে জোনে আর আমাদের মনে হয় ঢোকা হবে না আজকে। কিন্তু ভাই এখনো 8টা মেডিকিট রয়েছে আমাদের কাছে, আর এইটা নিয়ে এখন আমি জোনে কি করে যাই তাই দেখো। এন্ড শুধু জোনে যাব না হাগলুরা, বইয়াও করব। কিন্তু হাগলু, এখনো তুমি যদি ভিডিওতে লাইকটা না দিয়ে ভিডিও দেখছো, তাহলে তুমি হচ্ছে 1 নম্বরের হাগলু। কিন্তু হাগলুরা, এখন তোমরা আমার কাছ থেকে ভালো করে শিখে নাও মেডিকিট করতে করতে কি করে যেতে হয় লবিতে। Wait a minute. অলরাইট গাইস, এই ছিল আমাদের হাগলু ট্রিক সিজন 2 এর 6 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও একটা লাইক করে দিতে ভুল করো না হাগলুরা। এন্ড পুরো ভিডিওর মধ্যে যে জিনিসগুলো আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি হাগলুরা, সেইগুলোর অ্যানসার আমাকে অবশ্যই দিয়ে যেও, না হলে ভাববো যে তুমি 1 নাম্বারের বড় হাগলু। এন্ড তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা তাকে পাঠিয়ে দিয়ে শেয়ার করে বলে দিও যে আমি তাকে বড় হাগলু বলেছি। এন্ড ভাই, তুমি যদি হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো না দেখে থাকো, তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। গ্যারান্টি দিচ্ছি আমি, তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা, দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।